আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত কথা বলবো এইচএসসি আইসিটি পার্ট নিয়ে এবং আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় নিয়ে। এবং আজকের ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটির মাধ্যমে চতুর্থ অধ্যায়ের এসটিএমএল যে ট্যাগগুলো আছে এদের সাথে আমরা একটু পরিচিত হব। ঠিক আছে, তো আমরা জানি যে এসটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কিন্তু এইটা যখন তুমি করতে যাবা, এসটিএমএল যে ট্যাগগুলো আছে, যে ব্যবহারগুলো আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। ঠিক আছে, ওপেনিং ট্যাগ মানে যেটাতে আমরা শুরু করব। আর যদি এইভাবে একটা চিহ্ন থাকে সেটাকে আমরা ক্লোজিং ট্যাগ বলে থাকি। অর্থাৎ এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ। ওকে, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। অর্থাৎ এই দুইটা চিহ্ন এমসিকিউ তে বা পরীক্ষায় আসতে পারে যে এই চিহ্নটার নাম কি। এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। এটা এখন এখানে কিছু বেসিক ট্যাগ আছে যে ট্যাগগুলোর মাধ্যমে আমরা এইচটিএমএল গুলো করে থাকি। যেমন তোমাকে বলা হচ্ছে এইচটিএমএল, ওকে, তারপরে বলা হচ্ছে হেড, তারপর হচ্ছে তোমার টাইটেল, তারপর হচ্ছে আমার বডি। এই যে এই চারটা হচ্ছে তোমার বেসিক ট্যাগ, যেটা এইচটিএমএল এ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এই চারটা হচ্ছে আমার বেসিক ট্যাগ। ওকে, একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে হেড, আর হচ্ছে টাইটেল, আর হচ্ছে বডি। এখন আমরা যখন এইচটিএমএল কোডগুলা করব তখন কিভাবে সাজানো থাকে এটা একটু দেখি। ধরো তোমাকে বলা হচ্ছে এখন আমরা লিখবো এইচটিএমএল এটা, তারপরে আমরা লিখবো হচ্ছে হেড, তারপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে টাইটেল। এখন এই টাইটেল লিখে ডট ডট দিলাম, তারপর আমি বোঝাচ্ছি এখানে কি কি বলা হবে, তারপর হচ্ছে টাইটেল আমরা ক্লোজ করে দিব। অর্থাৎ এখানে এইচটিএমএল যে কোডগুলো আছে এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি যেটাতে শুরু করবা ওটার আবার ফিনিশিং পয়েন্ট থাকবে বা ক্লোজিং ট্যাগ থাকবে। কেমন? এখন এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমার বডি, সেটা হচ্ছে আমার বডি। এই পর্যন্ত হচ্ছে তোমার বেসিক। এবং তুমি যখন এইচটিএমএল ট্যাগগুলা বা এইচটিএমএল কোড লিখতে যাবা তখন হচ্ছে এটা অবশ্যই তোমাকে লিখতে হবে। এখন আসো, এইচটিএমএল হচ্ছে আমরা যেটা শুরু করব অবশ্যই এইচটিএমএল লিখতে হবে। তারপর হচ্ছে হেড অপশনটা হচ্ছে তোমার যে শুরুর যে পয়েন্টটা, হ্যাঁ, ওইটার হিডিং পয়েন্ট যেটা আছে সেটাকে আমরা এখানে হিটে আলোচনা করব। তারপর হচ্ছে টাইটেল, যেটা টাইটেল হচ্ছে তুমি ওইটা মানে ওই পেজটাকে তুমি কি নাম দিয়ে সেভ করবা বা কি ফাইল দিয়ে সেভ করবা। হতে পারে যে মাই প্রোফাইল, হতে পারে বা স্টুডেন্ট ইনফরমেশন হতে পারে। এখানে লিখবো, ধরো হচ্ছে আমি বললাম যে এটা একটা টেবিল। ঠিক আছে, তো তোমাকে এরকম একটা টেবিল দেওয়া থাকবে, তো তুমি এইটাকে এখানে লিখলা, এটা হচ্ছে একটা টেবিল। তার মানে হচ্ছে টাইটেল, তারপর টেবিল, তারপর টাইটেল ট্যাগ আমরা ক্লোজিং করে দেব। তারপর হচ্ছে বডি। এখন বডির পরে বডির পরে যে আলোচনাটা হবে ওই বক্সের ভিতরে কি কি আছে, কি কি আছে ওইগুলা আমাকে এখানে আলোচনা করতে হবে। এটা যখন শেষ হয়ে যাবে, যখন এটা শেষ হয়ে যাবে তখন আমরা ক্লোজিং করে দেব। তার মানে হচ্ছে তারপর হচ্ছে বডি ক্লোজিং করে দেব, তারপর হচ্ছে আমার এইচটিএমএল এইচটিএমএল ক্লোজিং করে দেব। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আজকের বেসিক ক্লাসটা হচ্ছে মূলত এই এইচটিএমএল এর কিছু বেসিক তথ্য নিয়ে, যেটা আমাদের স্টার্টিং পয়েন্টে এগুলো থাকতে হবে। এইচটিএমএল থাকতে হবে, হেড থাকতে হবে, টাইটেল থাকতে হবে, বডি থাকতে হবে। তারপর হচ্ছে বডির পরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে ওই বক্সের ভিতরে যে তোমাকে যে প্রশ্ন করা হবে ওই বক্সের ভিতরে কি কি তথ্যগুলো আছে ওই তথ্যগুলা বডির পরে তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাকে ক্লোজিং করতে হবে, বডি ক্লোজিং, তারপর হচ্ছে এইচটিএমএল ক্লোজ করতে হবে। এইভাবে করে আমরা নেক্সট ক্লাসে আমরা আরো তথ্য নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা মূলত এই বিষয়টা নিয়ে একটু ধারণা দেওয়া। ঠিক আছে, একদম বেসিক ক্লাস। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।